দর্শক পুলিশ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে মাস্টু সচিবালয়, সেই সচিবালয়ের সামনে থেকে এভাবেই পুলিশ বাঁশি দিয়ে সরিয়ে দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন এক দফা দাবিতে এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এই সচিবালয়ে যে ব্যারিকেডটি রয়েছে ঠিক সেখানে কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তীতে তাদের কিন্তু পুলিশ এই সচিবালয় যে ব্যারিকেড রয়েছে সেখান থেকে তাদেরকে বাঁশি দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এইখানে যারা এসেছেন তাদের এক দফা দাবি, তারা যেমনটা বলছে যে সচিবালয়ে এখানে যেহেতু শিক্ষা উপদেষ্টা রয়েছেন সেক্ষেত্রে তারা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবেন এবং তার সাক্ষাৎ চায় এবং সেক্ষেত্রে তারা যেমনটা আমাদেরকে বলছিল তারা বারবার আর শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছে কিন্তু তারা কিন্তু আসলে দেখা করতে পারেনি। সে কারণে আজকে তাদের কর্মসূচি ছিল মার্চ পর সচিবালয় এবং সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখছি যে সচিবালয়ের এবং প্রেস ক্লাবের সন্নিকটে যে রাস্তাটি রয়েছে সেখানেই যে ব্যারিকেড দিয়ে পুলিশ সবসময় অবস্থান নিয়ে থাকে সেখানে কিন্তু তারা এসেছে এবং আসার পরে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবিতে এক দফা দাবিতে কিন্তু অনড় এবং আমরা দেখছি এখানে যারা পুলিশের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে এই জায়গাটি ছেড়ে কিন্তু চলে যেতে বাধ্য করছেন, যেহেতু এখানে 144 ধারা জারি করা এবং সেই ক্ষেত্রে এখানে কোনো ধরনের সমাবেশ কিন্তু নিষেধ এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি পুলিশ কিন্তু এভাবেই বাঁশি দিয়ে হুইসেল দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের ন্যায্য দাবি মানতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক আমরা কিন্তু দেখছি পুলিশ তারা ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা কিন্তু তাদেরকে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান করেছে এবং পরবর্তীতে তারা কিন্তু শুধুমাত্র কোনো লাঠিচার্জ বা কোনো ধরনের টিয়ারশেল বা কোনো ধরনের কিছু নিক্ষেপ না করে তারা খুব শান্তিপূর্ণভাবেই বাঁশির হুইসেল দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে সচিবালয়ের কাছ থেকে এবং আপনারা দেখছেন এখনও কিন্তু পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা শুধুমাত্র বাঁশির মাধ্যমে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এই সচিবালয়ের সামনে থেকে। তবে আমরা যেমনটা দেখছি এখানে যারা আন্দোলন করছে তারা কিন্তু বারবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তাদের দাবি নিয়ে কথা বলার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন এই মুহূর্তে সচিবালয় এবং প্রেস ক্লাবের সন্নিকটে যে রাস্তাটি রয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ, তারা আমাদের নিয়ে আসছে, এরপরে ওপার থেকে আমাদের মেসেজ দিয়েছে ওনাদের সচিব যে 5 জনকে নিয়ে যেতে বলছে। আমাদের 5 জন প্রতিনিধি এখন শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য গেছে। দাবি হচ্ছে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা চাকরি পেতে চাই, যেহেতু আমরা 5ম গণবিজ্ঞপ্তি থেকে বঞ্চিত, সুতরাং আমাদেরকে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হোক। ইতিপূর্বে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছে, তবে আমাদের যে বঞ্চিত করছে এটা পুরোটাই ভুল হয়েছে আইনগত দিক দিয়ে। কারণ এর আগে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছে 35 বছর 39 মাস তারা নিয়োগ পেয়েছে, অথচ আমাদের করোনাকালীন 2020 সালের 23শে জানুয়ারিতে আমাদের এই সার্কুলার হয়। সেই সার্কুলারে আমরা পিলিতে পাস করি, রিটার্নে পাস করি, ভাই পাস করি, করার পরে 5ম গণবিজ্ঞপ্তিতে বিশেষ একটা নিয়ম বেঁধে রেখে আমাদেরকে
রাখতে দেয়, যার ফলে আমরা নিয়োগ পাই না। পূর্বের আইন যদি চালু থাকে ওই আইনের গত আমরা নিয়োগ পাই। 17তম 35+ আমরা 739 জন আছি। এই 739 জনকে আমাদেরকে নিয়োগ দিলে এটা আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, এটাই আমাদের পাওয়া। এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের যেন এই নিয়োগটা দেয়, আমাদের এই দাবি যুক্তিসঙ্গত।